বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে প্লে ইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করবেন। বেসিক্যালি কিন্তু আমরা যখন প্লে স্টোরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে যাই তখন কিন্তু ইনস্টল হচ্ছে না। বাট আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো আপনারা কিন্তু খুব সহজে আর কি প্লে ইট অ্যাপ্লিকেশনটা অথবা অ্যাপসটা কিন্তু ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। প্রবলেমটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে যখনই কিন্তু আপনারা ইনস্টল এখানে বসাচ্ছেন তখনই কিন্তু এখানে পেন্ডিং মানে ঘুরতেই থাকছে, কিন্তু ইনস্টল অথবা ডাউনলোড হচ্ছে না। তো সিম্পলি কিছু কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনাকে করতে হবে, তারপর কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই যে প্লে স্টোরটা আছে এই প্লে স্টোরটা উপরে আমরা হোল্ড করে চিপে থাকবো। চিপে থাকার পর আমাদের সামনে চলে আসবে এরকম একটা লেখা অ্যাপ ইনফো, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা দেখতে পারবো যে স্টোরেজ ইউজ, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার ক্যাচ এই দুইটা অপশানে এক এক করে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এই যে ওকে চলে আসবে, ওকেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনাদের প্লে স্টোরে কিন্তু অনেকগুলো ডেটা থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা আসে। তো সিম্পলি আমরা সর্বপ্রথম এখান থেকে করব, তারপর আমরা এখানে দেখতে পাবো ফর স্টপ, এই অপশানে ক্লিক করব। আবার ফর স্টপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রবলেম শেষ। এখন গাইস আমাদের যদি ইন্টারনেটটা যদি আমরা ডেটা দিয়ে ইউজ করি তাহলে আমরা সর্বপ্রথম এরোপ্লেন মোড মেরে দেব। আর যদি ওয়াইফাই ইউজ করি এক্ষেত্রেও কিন্তু আমরা এরোপ্লেন মোড মারব। তারপর আমরা এরোপ্লেন মোডটা আবার চালু করব। আমরা ঠিক মতোভাবে আমাদের ইন্টারনেটটা চেক করে নিব বা কানেকশন করে নিব। সিম্পলি আমি কানেকশন করে নিচ্ছি। কানেকশন হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। আর যেইটা কাজ হচ্ছে বন্ধুরা, আপনারা সর্বপ্রথম আপনারা ইন্টারনেটটা চলছে কি না সেইটা চেক করার জন্য আপনারা ইউটিউবে চলে যেতে পারেন বা যে কোনো একটা অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা নেটটা ইউজ করে দেখতে পারেন। সিম্পলি আমরা এখানে যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা গান টান সার্চ করলেই আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো যে আমাদের ইন্টারনেটটা চলছে। আমাদের এখন ঠিক আছে। আমরা এখন সিম্পলি কি করব, আমাদের চলে যাব প্লে স্টোরে। সেই একইভাবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে গেট স্টার্টেড এই অপশানটা আসবে, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে ক্লিক করতে পারি ইউজ পাসওয়ার্ড অথবা ইউজ বায়োমেট্রিক, এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের লক চাইবে, সেই পাসওয়ার্ড ফিঙ্গার লক অথবা যে কোনো একটা লক আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে। এখন আমরা যদি সার্চ অপশানে সার্চ করি প্লে ইট, তাহলে কিন্তু আমাদের সামনে সেই অ্যাপ্লিকেশন চলে আসবে। আর আমরা এখান থেকে খুব সহজে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা কিন্তু ইনস্টল করতে পারবো। আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হতে শুরু করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে প্লে ইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল আছে, এক্ষেত্রে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টল করলাম। এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি, কারণ আমাদের দরকার নেই সেই অ্যাপ্লিকেশনটা, তো আমাদের ইনস্টল হয়ে গেল। তো এইভাবে যাই হোক আপনারা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন আর কি এইভাবে ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।